আজকে তোমাদের সঙ্গে একটা বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আমার মা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে বেগুন বাসন্তী। তাহলে চলো দেখি কিভাবে রান্নাটা করতে হয়। মা এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে। এবার এটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবে। এই দেখো মাখানো হয়ে গেছে নুন আর হলুদ। এবার মা এইভাবে কিছুক্ষণ বেগুনগুলোকে রেখে দেবে। এখানে মা 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছে। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে 7টা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছে কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেল মা এখানে ইউজ করছে 2 টেবিল চামচ। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে 100 গ্রাম মতো টক দই। এবার এটা একসঙ্গে বেটে নেবে। এখানে মা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম বসিয়ে নিয়েছে। দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার মা তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেবে। দেখো একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার উল্টিয়ে দেবে আর একটা পিঠ ভেজে নেবে। দেখো সবকটা বেগুন এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াইতে তেলের পরিমাণটাও মা কমিয়ে নিয়েছে। এবার এই বেগুন ভাজা তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন মতো কালো জিরে। মা মশলাটাকেও ভালো করে বেটে নিয়েছে। আর এইদিকে কালো জিরেটাও হালকা ভাজা হয়ে এসেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে বেটে রাখা মশলাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে মা মশলাটা কষিয়ে নেবে। কষানোর সময় এর মধ্যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। মা বেগুন ভাজার সময় বেগুনের মধ্যে লবণ ব্যবহার করেছে, তাই এখানে লবণের পরিমাণটা একটু অল্প দিয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে মা মশলাটাকে কষিয়ে নেবে। এবার মা এখানে দিয়ে দিচ্ছে একটুখানি চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটাও হালকা হালকা বেরিয়ে এসেছে। এবার মা মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবে। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। দেখো আমাদের বেগুন বাসন্তী প্রায় তৈরি। এবার মা এর মধ্যে দিয়ে দেবে কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেবে কুড়িয়ে রাখা কিছুটা নারকেল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেগুন বাসন্তী। এবার শুধু গরম গরম ভাতের পাত্রে এটা সার্ভ করার পালা। দেখো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা হয়ে গেছে বেগুন বাসন্তী। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে এরকম একটা পদ যদি থাকে তাহলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।